খেয়ে গেল এই কার মেরেছে এখনো এখানটা সরে যা এখানটা সোদপুর ঘোলা কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপর অস্থায়ী হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। ঘোলা মুড়াগাছা এলাকার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পরপর 3টি অস্থায়ী হোটেল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। এক্সপ্রেসওয়ের একদিক বন্ধ রেখেছে প্রশাসন। আগুনে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন ও ঘোলা থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ, দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রিয় ঘোষ এবং দমদম টেক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ ও দমকল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত জানান, আজকে খারাপে তো কিছু বলার নেই। এখন অ্যাক্সিডেন্টাল হয়েছে, বিরাট ক্ষতি হয়েছে, এদের সবই সম্বল চলে গেছে। এটাকে এতটাকে পাশে দাঁড়ানো নিশ্চয়ই উচিত। আমরা চেষ্টা করবো পাশে দাঁড়ানো। কি করতে বললেন কি না, ওরা তো এখন আর কথা বলার মুডে নেই। ওদের কথা বলাটাও এখন ব্যাপার না। একটা লোকের সর্বস্ব চলে গেছে, কাল সকালে কি করবে ঠিক নেই। তো সেখানে দাঁড়িয়ে তো এটা তো কিছু বলারও নেই। এটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখা যাক কি আছে। আমরা নিশ্চয়ই পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আমি এখানে তো নির্বাচন বিধি আছে, আমি কিছু বলতে পারবো না, তবে নিশ্চয়ই পরিবারগুলোর পাশে দল চেষ্টা করবো। আপনারাও যেটা দেখছেন, আমিও বেশ কিছুক্ষণ আগে খবর পেয়েছিলাম যে এখানে এরকম দোকান ছিল, চায়ের দোকান ছিল সম্ভবত। এবার সেটায় আগুন লেগে গেছে। তো প্রাথমিকভাবে দেখে যা মনে হচ্ছে হয়তো গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতি হয়েছে তা তো এখানে দেখছি পাশাপাশি মনে হয় 2-3টে তো হবেই। মানুষের ভিতরে আতঙ্ক তৈরি হয়েছিল এরকম কল্যাণী এক্সপ্রেসের পাশে এই ধরনের ঘটনা। বললো অবশ্যই এখানে তো আগুন লেগে গেছে, একটা ঘটনা ঘটেছে, আমরাও শুনে ছুটে এসেছি দেখার জন্য। তো এখানে দেখলাম এটা একদম ছোট ছোট যেটা শুনলাম চায়ের দোকান ছিল সাইডে। আবার অনেক সময় রাস্তার ধারে এরকম হঠাৎ করেই ছোট চায়ের দোকান তৈরি হয়ে যায়, আবার অনেক সময় প্রশাসন এসে এদেরকে সরিয়েও দেয়। এগুলো হয়েছে, এর আগেও দেখেছি যে ছোট চায়ের দোকান তৈরি হয়, আবার প্রশাসন আসে, তারা দোকানগুলোকে সরিয়ে দেয়। তো এই ঘটনাটা ঘটে গেছে। আমার নাম সুপ্রিয়া ঘোষ, জেলা পরিষদের আমি সদস্য। দাদা একটু বাড়ি গিয়ে देखिए भागो ना देखिए